ক্লাস 7 আজকে আমরা শুরু করব ভৌত পরিবেশ এই চ্যাপ্টারটি। এই ভৌত পরিবেশ চ্যাপ্টারের প্রথমেই যে ইউনিটটি আছে সেটিকে 1 নম্বর ইউনিট, সেটি হলো তাপ। আমরা আজকে তাপ চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। তাপ বলতে আমরা কি বুঝি? তাপ বলতে আমরা বুঝি তাপ হচ্ছে এক রকমের শক্তি যা গ্রহণ করলে কোনো বস্তু গরম হয় আর কোনো বর্জন করলে কোনো বস্তু ঠান্ডা হয়। আমরা এখানে দুটো ছবি আঁকছি। ছবি দুটিতে দেখো দুটো পাত্র নেওয়া হয়েছে, দুটো পাত্রেই দুটো লিকুইড রাখা আছে, দুটো তরল পদার্থ রাখা আছে। একটা গরম, যেখানে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ, গরম লেখা আছে, আর একটা হচ্ছে ঠান্ডা। এটাতে যে তরল পদার্থটা রাখা আছে সেটা ঠান্ডা, আর এখানে যে তরল পদার্থটা রাখা আছে সেটা হচ্ছে গরম। আমরা যদি আমাদের নর্মাল কনসেপ্ট থেকে আমরা কি দেখতে পাবো, এই পাত্র দুটোকে আমরা যদি দীর্ঘক্ষণ এমনি খোলা অবস্থায় রেখে দিই, বেশ কিছু সময় পরে, বেশ কয়েক ঘন্টা পরে দেখব যে এই গরম পাত্রটা ঠান্ডা হয়ে গেছে। আর পাত্রটা মানে গরম, যেটাতে লেখা আছে যে পাত্রটা, তার তরল পদার্থটি ঠান্ডা হয়ে গেছে, আগের তুলনায় ঠান্ডা হয়ে গেছে। অর্থাৎ আগে যেরকম গরম ছিল রাখার সময়, পরে বেশ কিছু সময় পরে সেটা অনেক ঠান্ডা হয়ে গিয়ে নর্মাল টেম্পারেচার, অর্থাৎ আমাদের পরিবেশের যে টেম্পারেচার, সেই টেম্পারেচার সেই রকম মনে হচ্ছে। আর ঠান্ডা পাত্রের মধ্যে যে লিকুইডটা রাখা ছিল সেটার মধ্যে কি দেখব, কয়েক ঘন্টা বাদে যদি অবজার্ভ করি, প্রথমে রাখার সময় তরল পদার্থটি যতটা ঠান্ডা লাগছিল, কয়েক ঘন্টা বাদে যদি আমরা সেটাকে সেই তরলে হাত দিই তাহলে দেখব সেটা নর্মাল টেম্পারেচার হয়ে গেছে বা আগের তুলনায় গরম হয়ে গেছে, অত ঠান্ডা লাগছে না। তাহলে সেটা কেন হয়? কারণ এই ঠান্ডা পাত্রের মধ্যে যে তরল পদার্থটা রাখা আছে সেই তরল পদার্থটি খোলা অবস্থায় যখন রাখা আছে তখন পরিবেশ থেকে তাপ নেয়। অর্থাৎ এই পরিবেশ থেকে, যেহেতু এটা ঢাকনা দেওয়া নেই এবং যে পাত্রটি রাখা আছে তার মুখটা খোলা, সেই জন্য পরিবেশ থেকে এ তাপ গ্রহণ করে। আর যে গরম লিকুইডটা সেটা কি করে, সেটা যেহেতু এর মধ্যে বেশি তাপ ছিল, সেটা কি করে, পরিবেশে তাপ ছেড়ে দেয়। আমি দুদিকে দুটো অ্যারো দিলাম, একটি অ্যারো হচ্ছে পাত্রের দিকে, অর্থাৎ এটা পরিবেশ থেকে তাপ গ্রহণ করছে, আর এখানে অ্যারোটা হচ্ছে বাইরের দিকে, অর্থাৎ এই তাপ ছেড়ে দিচ্ছে। সেই জন্য বেশ কিছু সময় পরে আমরা যখন অবজার্ভ করছি তখন দেখছি এটা ঠান্ডা হয়ে গেছে আর এটা আগের তুলনায় গরম হয়েছে। গরম হয়েছে মানে তোমরা কিন্তু এটা বুঝো না যে এর মতো এরকম ধোঁয়া উঠছে বা এরকম টাইপের গরম হয়েছে, সেটা কিন্তু নয়। দুটো পাত্রে তরল পদার্থকেই আমরা কিন্তু তার আগের অবস্থার সঙ্গে তার পরের অবস্থার তুলনা করলাম। অর্থাৎ ঠান্ডা পাত্রের মধ্যে যে পাত্রের মধ্যে ঠান্ডা যে লিকুইডটা ছিল সেটা প্রথম অবস্থায় কেমন ছিল, কিছু সময় পরে সেটা কেমন হলো। কিছু সময় মানে দুটো পাত্রের ক্ষেত্রেই কিন্তু সেই সময়টা সেম। অর্থাৎ আমরা যদি 2 ঘন্টা বাদে বা 1 ঘন্টা বাদে পরীক্ষাটা অবজার্ভ করি, তাহলে 1 ঘন্টা পূর্বে এটা কেমন ঠান্ডা ছিল, 1 ঘন্টা পরে এটা কতটা আগের ঠান্ডাটা কমে গেছে কতটা, অর্থাৎ আগের তুলনায় গরম হয়েছে। একইভাবে এই পাত্রের লিকুইডটাও 1 ঘন্টা আগে কতটা গরম ছিল, 1 ঘন্টা পরে সেটা কতটা ঠান্ডা হয়েছে, সেটা আমরা অবজার্ভ করব। তাহলে এই ঠান্ডা পাত্রের তরল পদার্থটি এটা বাইরে থেকে তাপ গ্রহণ করলো, আর এটা গরম লিকুইডটি এটা বাইরের দিকে তাপ ছেড়ে দিল। তাহলে এখান থেকে আমরা যে তাপের সংজ্ঞাটা বলেছিলাম সেখান থেকে এবার তোমরা মিলিয়ে দেখো ব্যাপারটা মিলল কি না। আমরা তাপের সংজ্ঞায় বলেছিলাম তাপ হচ্ছে এক রকমের শক্তি যেটা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। তাহলে এখানে ঠান্ডা পাত্রের বা এই ঠান্ডা যে লিকুইডটা ছিল সেটা তাপ গ্রহণ করেছে, সেই জন্য আগের তুলনায় এটা গরম হয়েছে, আর যেটা গরম লিকুইড ছিল সেটা তাপ বর্জন করেছে, সেই জন্য এটা ঠান্ডা হয়েছে। তাহলে তাপের সংজ্ঞা বা তাপ কাকে বলে এটা সম্পর্কে তোমাদের ধারণা হলো। এরপরে আমরা পড়ব উষ্ণতা সম্পর্কে। উষ্ণতা কাকে বলে? এই উষ্ণতা কাকে বলে বলতে গিয়ে আমরা তার আগে একটা ছোট্ট পরীক্ষা সম্পর্কে একটু জানব। চলো আমরা পরীক্ষাটা একটু ছবি এঁকে দেখি। আমরা এখানে একটা ছবি এঁকেছি, দ্বিতীয় ছবিটার দিকে তাকাও। দ্বিতীয় ছবিটাতে দেখো দুটো পাত্রের মধ্যে তরল পদার্থ নেওয়া হয়েছে, ধরো জল নেওয়া হয়েছে দুটো পাত্রের মধ্যে। দুটো পাত্রের কিন্তু একই হাইটে নেই। এই পাত্রটা
একটু উঁচুতে আছে, এটা একটু নিচুতে আছে। এবার এই দুটো পাত্রের গায়ে ছিদ্র করে আমি একটা পাইপ আটকে দিলাম। আমি একটা পাইপ এখান থেকে এই পাত্রের সঙ্গে এই পাত্রের একটা কানেকশন করলাম একটা পাইপ দিয়ে। তাহলে যখন এরকম একটা পাইপ দুটো পাত্রের মধ্যে আটকে দেওয়া হবে, দুটো পাত্রে ছিদ্র করে, তখন তোমরা তোমাদের সাধারণ ধারণা থেকে কি বলতে পারবে কোন দিক থেকে কোন দিকে জলের ফ্লো হবে? জলের ফ্লো হবে প্রথম কথা, অর্থাৎ জল প্রবাহিত হবে। কোন পাত্র থেকে কোন পাত্রের দিকে জল প্রবাহিত হবে? এই পাত্রটা থেকে এই পাত্রের দিকে, অর্থাৎ জলটা এইভাবে জলের প্রবাহ, অর্থাৎ জলটা আস্তে আস্তে এই পাত্র থেকে এই পাত্রেতে আসতে থাকবে। তার ফলে কি হবে? এই পাত্রে জলের লেভেলটা আস্তে আস্তে কমতে থাকবে, আর এই পাত্রে কি হবে? জলের লেভেল আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে এখানে পাইপের মধ্য দিয়ে কে আসছে? জল আসছে। জল আসার ফলে এই পাত্রে কি হচ্ছে? এই পাত্রেতে জলের লেভেল কমছে, জলের লেভেল কমছে। আর পাশের পাত্রটা যেটা নিচে আছে, এটার কি হচ্ছে? এর জলের উচ্চতা প্রথমে যাচ্ছিল, আস্তে আস্তে ওপরে উঠছে, অর্থাৎ বাড়ছে, কারণ জলটা এখানে এসে ঢুকছে। অর্থাৎ এটা কি হচ্ছে? জলের লেভেল বাড়ছে। আচ্ছা, লেভেল বলতে আমরা কি বলতে চাইছি? লেভেল মানে হচ্ছে এই উচ্চতাটা। অর্থাৎ এখানে আমি যদি একটা দাগ কাটি, প্রথমে এখানে দাগ দিয়ে রাখলাম, কিছুক্ষণ পরে দেখব যে জলটা এখানে উঠে গেছে। অর্থাৎ এই যে হাইটটা, এটা কি বলে? জলের লেভেল। এখানে জলের লেভেলটা এখানে, প্রথমে যখন পরীক্ষা শুরু করছি, যখন পাইপটা আটকায়নি, তখন জলের লেভেল এখানে ছিল। যখন কিছু সময় পাইপটা আটকে দিলাম, তারপরে দেখলাম জলের লেভেল ডাউন হয়ে গেছে, নিচে নেমে গেছে, আর এর দেখব জলের লেভেল বেড়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা কি বলতে চাইছি। তাহলে তোমরা দেখলে যে জলের ফ্লো হচ্ছে, দুটো পাত্রের মধ্যে জলের ফ্লো হয় বেশি, জলের ফ্লো হচ্ছে বেশি হাইট থেকে কম হাইটের দিকে, বা যেখানে জলের লেভেল বেশি সেখান থেকে কম লেভেলের দিকে জলের প্রবাহ হয়। এই প্রবাহ চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? আমরা এইমাত্র বললাম যে এর লেভেলটা কমতে থাকবে, এর লেভেলটা বাড়তে থাকবে। তাহলে এইভাবে এর কমবে আর এর বাড়বে, এরম হতে হতে এমন একটা পজিশন আসবে যখন দুটো পাত্রেরই জলের লেভেল সমান হয়ে যাবে। তখন কি ঘটনা ঘটবে? তখন এই পাইপের মধ্য দিয়ে কোনো পাত্র থেকেই কোনো পাত্রের দিকে জলের ফ্লো হবে না। আমরা আরেকবার ছবিটা আঁকছি, তাহলে পরিবর্তিত ছবিটা কি হবে সেটা আমরা নিচে আঁকছি। দ্বিতীয় ছবিতে দেখো, আমরা ছবি এঁকেছি। দেখো, এই পাত্রতে আমরা বলছিলাম জলের লেভেল কম ছিল, কমতে কমতে এখানে এসে দাঁড়িয়েছে। আর এই পাত্রে আগে এরকম ছিল, এখন জলের লেভেলটা বেড়ে গেছে। বেড়ে গিয়ে ব্যালেন্স হয়েছে কি? দুটো ছবিতেই দেখো একই লাইন বরাবর জলের লেভেল সমান হয়ে গেছে। অর্থাৎ দুটো জলের লেভেলকে দিয়ে তুমি যদি ডটেড লাইন দিয়ে যোগ করো, দেখো একই লাইন বরাবর, তাহলে দুটো পাত্রে জলের লেভেল সমান হয়ে গেছে। আমি নিচে লিখেছি জলের লেভেল সমান হয়ে গেছে। এই অবস্থায় কি হবে? এই অবস্থায় পাইপের মধ্য দিয়ে কোনো জলের প্রবাহ হবে না, যেটা আগে হচ্ছিল। সুতরাং দুটো পাত্রের মধ্যে জলের প্রবাহ হবে তখনই যদি লেভেলের পার্থক্য থাকে। যেহেতু এখানে লেভেলের পার্থক্য 0 হয়ে গেছে, সেই জন্য কোনো জলের প্রবাহ হবে না। আচ্ছা, আমরা কেন এই পরীক্ষাটা বললাম? তার কারণ আমরা বলেছিলাম শুরুতে যে উষ্ণতা কাকে বলে, এটা পড়তে গিয়ে আমরা এই পরীক্ষাটা আলোচনা করলাম। এবার আমরা প্রথম ছবিটায় ফিরে আসি, যেটা দিয়ে শুরু করেছিলাম। আমরা বলেছিলাম যে এই পাত্রে ঠান্ডা লিকুইড নেওয়া হয়েছিল, এখানে গরম তরল পদার্থ নেওয়া হয়েছিল। ঠান্ডা তরল পদার্থ মানে হচ্ছে সেটার উষ্ণতা কম, আর গরম তরল পদার্থ মানে হচ্ছে সেটার উষ্ণতা বেশি। তাহলে এই পাত্রটির তরল পদার্থের উষ্ণতা কম আর এই পাত্রটির উষ্ণতা বেশি। এখানে দুটো পাত্রই কিন্তু খোলা। এই পাত্রটির কথা আমি প্রথমে বিবেচনা করি। প্রথমে এর মধ্যে একটা ঠান্ডা তরল পদার্থ রেখেছি, এর পাশে কি আছে? বাইরের বায়ুমণ্ডল আছে, যেটাকে আমরা পরিবেশ বললাম। তাহলে এটা ঠান্ডা অনুভূতি কেন হলো? কারণ বাইরের পরিবেশের তুলনায় এর উষ্ণতা কম। তাহলে কার উষ্ণতা বেশি? বাইরের পরিবেশের উষ্ণতা বেশি। তাহলে এখানে আমরা লিখতে পারি এর উষ্ণতা কম, অর্থাৎ এই তরল পদার্থটার উষ্ণতা কম, ঠান্ডা বললাম বলে। আর বাইরে কি আছে? বায়ুমণ্ডল, অর্থাৎ পরিবেশ, সেটাকে আমরা বলছি এখানে উষ্ণতা বেশি। তোমরা এটা মনে রাখবে, তাপ সব সময় বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুর দিকে যায়। এখানে দেখো আমরা তাপের যাওয়াটা অ্যারো দিয়ে দেখিয়েছি। কিভাবে দেখিয়েছি?
তাপটা এসে ঢুকছে ঠান্ডা বস্তুটাতে, অর্থাৎ পরিবেশ থেকে এই ঠান্ডা তরল পদার্থে তাপটা এসে ঢুকেছে। পরিবেশের উষ্ণতা আমরা কি লিখেছিলাম? বেশি। আর তরল পদার্থের উষ্ণতা কি লিখেছি? কম। সুতরাং তাপ তাহলে কোন, আমরা এইমাত্র বললাম যে তাপ বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুর দিকে যায়। এখানেও তাপের অ্যারোটা দেখো বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুর দিকেই আছে, অর্থাৎ পরিবেশ থেকে তাপ ঠান্ডা তরল পদার্থে এসে প্রবেশ করেছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় ছবিতে চলে যাই। দ্বিতীয় ছবিতে এখানে যে তরল পদার্থটা নেওয়া হয়েছিল এটা লেখা হয়েছিল গরম। গরম মানে হচ্ছে এর উষ্ণতা বেশি, এর উষ্ণতা বেশি। তাহলে কার তুলনায় বেশি? তার জন্য এটা গরম লাগলো, কারণ এর চারপাশে যে বায়ুমণ্ডল আছে তার তুলনায় বেশি, সেই জন্যই গরম জলে হাত দিলে আমাদের ছ্যাঁকা লাগে, গরম লাগছে। কারণ বাইরের, আমরা যখন পরিবেশে হেঁটে চলে বেড়াই তখন বাইরের বায়ুমণ্ডলের উষ্ণতা সেটাতে কিন্তু আমাদের খুব একটা এফেক্ট হয় না, অসুবিধা লাগে না। যেমন শীতকালে বায়ুমণ্ডলের উষ্ণতা কমে যায়, তখন আমাদের ঠান্ডা লাগে, আবার গরমকালে বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যায়, তখন আবার গরম লাগে আমাদের। সেই অনুভূতিগুলো এই কারণে হয়। তা এখানে যখন একটা তরল পদার্থ তুমি এমনি খোলা একটা পাত্রে গরম জল করে রেখে দিয়েছো, সেটাতে তুমি চাই হাত দিলে তোমার গরম অনুভূতি হলো। তার মানে কি, আমরা যখন বাইরে নর্মালি ধরো যখন তুমি জলটাতে হাত দাওনি, গরম জলটাতে, তখন তোমার কিছু মনে হলো না, কারণ তোমার শরীরের বা তোমার হাতের উষ্ণতাটা কী রকমের উষ্ণতা? বায়ুমণ্ডলের উষ্ণতা, অর্থাৎ আমাদের বাতাসের যে উষ্ণতা সেটাই তোমার হাতের উষ্ণতা, বা তোমার বাতাসের এবং তো আমাদের শরীরের, একটা সুস্থ মানুষের শরীরে একটা বডি টেম্পারেচার থাকে। যেহেতু আমরা এখানে পরিবেশ নিয়ে ব্যাপারটা আলোচনা করেছি, সেই জন্য এক্ষেত্রে পরিবেশের উষ্ণতাকে বিবেচনা করতে হবে। আর আমি দ্বিতীয় ক্ষেত্রে যে গরম জল রেখে তাতে হাত দিয়ে ছোঁয়ার কথা বললাম, সেখানে বডি টেম্পারেচারটা উল্লেখ করতে হবে। আমাদের সাধারণ সুস্থ মানুষের দেহের যা উষ্ণতা থাকে সেটার তুলনায় নিশ্চয়ই গরম জলের উষ্ণতাটা বেশি, সেই জন্যই হাত দিলে আমাদের ছ্যাঁকা লাগছে। এখানে কোনটা হবে? এখানে নিশ্চয়ই বাইরে বায়ুমণ্ডলের উষ্ণতা নিশ্চয়ই কম এর তুলনায়, সেই জন্য এটাকে আলাদা করে গরম বলে আমাদের মনে হচ্ছে। যদি এই উষ্ণতা বাইরের পরিবেশের উষ্ণতা এক মনে হতো, তাহলে এটা গরম জল না ঠান্ডা জল তুমি হাত দিলে বুঝতেই পারতো না, নর্মাল টেম্পারেচারের জল মনে হতো। তাহলে এটা উষ্ণতা বেশি যেহেতু গরম জল, আর বাইরের পরিবেশের উষ্ণতা কম। তাহলে তাপ কী করবে? বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুর দিকে যাবে। তাহলে গরম তরল পদার্থ থেকে তাপ কোথায় যাবে? কম উষ্ণতার বস্তু। এখানে কে? সেটা পরিবেশ, সেজন্য তাপটা এখানে অ্যারোটা কোন দিকে দেওয়া আছে? বাইরের দিকে দেওয়া আছে। তাহলে এখান থেকে তোমরা উষ্ণতা সম্পর্কে কিছুটা আইডিয়া করতে পারলে। উষ্ণতা কাকে বলে এবার যদি আমি বলি, তাহলে কি বলা যেতে পারে? যে উষ্ণতা হচ্ছে বস্তুর একটা তাপীয় অবস্থা, যেটা স্থির করে যে কোনো বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে। উষ্ণতা হচ্ছে একটা তাপীয় অবস্থা। এই বস্তুটা কি করলো? তাপ গ্রহণ করলো। আর এই বস্তুটা কী করলো? গরম বস্তুটা তাপ বর্জন করলো। তাহলে উষ্ণতা হচ্ছে একটা তাপীয় অবস্থা যেটা স্থির করে যে কোনো বস্তু তাপ গ্রহণ করবে না কোনো বস্তু তাপ বর্জন করবে। এটা গরম বস্তু, সেই জন্য এর ক্ষেত্রে তাপ বর্জন হয়েছে। এটা ঠান্ডা বস্তু, পরিবেশের তুলনায় ঠান্ডা, সেই জন্য তাপ গ্রহণ হয়েছে। আমরা নিচে যে পরীক্ষাটা বললাম তার সাথে এই তাপ এবং উষ্ণতার একটা সিমিলারিটি আছে। আমরা এই পরীক্ষাটাতে দেখলাম যে যখন দুটো পাত্রে বিভিন্ন হাইটের জল রাখা আছে এবং তাদেরকে যদি কোনোভাবে পাইপ দিয়ে যোগ করি, তাহলে বেশি হাইট থেকে কম হাইটের দিকে, অর্থাৎ বেশি লেভেলযুক্ত জল থেকে কম লেভেলের দিকে জলের প্রবাহ হয়। আর যদি আমরা এরকম একটা ভাবি, এর সঙ্গে সিমিলারিটি করে যদি এরকম ভাবি, ধরো এরকম দুটো বল নেওয়া হলো যার উষ্ণতা, এটা মনে করো 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এই বলটার উষ্ণতা ধরো 40 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এটা হচ্ছে গরম, উষ্ণতা যার বেশি সেটা গরম, আর এটা হচ্ছে ঠান্ডা। এইবার আমরা যদি এই দুটো বলকে একসাথে টাচ করা, এখন আলাদা আলাদা আছে, এবার আমি এই দুটোকে কন্ট্যাক্টে নিয়ে এলাম, অর্থাৎ দুটোকে টাচ করালাম। এটা 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে সেন্টিগ্রেড এই ইউনিটগুলো ইউজ করছি আমরা, কেননা আমাকে কথায় বলতে গেলে সেগুলো বলতেই হচ্ছে। এগুলো আমার পরে আসছি। উষ্ণতার এটা একটা একক। যাই হোক, আমরা ঘটনাটার দিকে লক্ষ্য করি। তাহলে দেখতে পেলে এই দুটো বস্তুকে যখন আমরা টাচ করালাম, তখন তোমরা কি দেখতে পেলে? তখন তোমরা নর্মাল কনসেপ্ট থেকে কি দেখতে পাবে? যে তাপের ফ্লো হবে। আমরা নর্মালি কি দেখতে পাবো? আমরা দেখব যে গরম বস্তুটা তাপ ছাড়বে আর ঠান্ডা বস্তুটা তাপ গ্রহণ করবে। এখানে যেমন যেটাতে বেশি জল ছিল সেখান থেকে সে জল বার করে দেবে, আর যেটাতে কম জল ছিল সে জল গ্রহণ করবে।
এখানেও সেরকম, এই বস্তুটা কি করবে, তাপ বর্জন করবে, আর এই বস্তুটা কি করবে, তাপ গ্রহণ করবে। অ্যারোগুলো দিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো, যেটা বেরিয়ে যাচ্ছে অ্যারোটা বাইরের দিকে, অর্থাৎ সেটা হচ্ছে বর্জন বোঝাচ্ছে, আর যেটা অ্যারোটা ভেতরের দিকে তাপ গ্রহণ করছে। তাহলে যেটা বেশি উষ্ণতার বস্তু সেটা তাপ বর্জন করলো, যেটা কম উষ্ণতার বস্তু সেটা তাপ গ্রহণ করলো। এবার উষ্ণতার সংজ্ঞাটাতে আমরা কি বললাম, উষ্ণতা হচ্ছে এমন একটা তাপীয় অবস্থা যেটা স্থির করে যে কোন বস্তুটা তাপ বর্জন করবে, কোন বস্তুটা তাপ গ্রহণ করবে। যেহেতু ওর উষ্ণতা বেশি সেই জন্য এর তাপ বর্জন করলো, যেহেতু উষ্ণতা কম সেটা তাপ গ্রহণ করলো। আচ্ছা, এই ছবিটার সঙ্গে এর কি সিমিলারিটি, এখানে দেখো, এখানে এখানে কি করেছিলাম, দুটো বিভিন্ন লেভেলের জল নিয়েছিলাম, এখানে দুটো বিভিন্ন উষ্ণতার বস্তু নিলাম। তার জন্য কি হলো, এখানে বেশি লেভেলযুক্ত পাত্র থেকে কম লেভেলযুক্ত জল বিশিষ্ট পাত্রে জলের ফ্লো হচ্ছিল, আর এখানে কি হলো, তাপের ফ্লো হচ্ছে। অর্থাৎ এখান থেকে তাপটা বেরোচ্ছে, যেহেতু ওটা টাচে আছে, এই তাপটাই এখানে গিয়ে ঢুকছে, অর্থাৎ এটা তাপ বর্জন করলো, এই তাপ গ্রহণ করলো। তাহলে এখানে কিসের ফ্লো হলো, দুটো বস্তুর মধ্যে তাপের ফ্লো হলো বা তাপের প্রবাহ হলো। আর তাপের প্রবাহটা এদিক থেকে এদিকে কেন হলো না, এটা কীভাবে ডিটারমাইন্ড হলো, সেটা হচ্ছে যেহেতু এর উষ্ণতাটা বেশি 40 আর এটা 10, অর্থাৎ এর মতো যেহেতু এখানে জলের হাইটটা বেশি, এখানে জলের হাইটটা কম, সেই জন্য বেশি হাইটযুক্ত জল থেকে কম হাইটযুক্ত জলের দিকে জলের ফ্লো হলো, আর এখানে বেশি উষ্ণতাযুক্ত বস্তু থেকে কম উষ্ণতাযুক্ত বস্তুর দিকে তাপের ফ্লো হলো। তাহলে এখানে জলের ফ্লো হলো, জলের প্রবাহ হলো, এখানে তাপের প্রবাহ হলো। তার ফলে এখানে যে পাত্র থেকে জল বেরিয়ে গেল তার জলের লেভেল কমে গেল, আর এখানে যে পাত্র থেকে তাপ বেরিয়ে গেল তার উষ্ণতা কমে যাবে। তাপ বেরিয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ পরে তুমি যদি অবজার্ভ করো তাহলে এটা 40 থাকবে না, ধরো 25-এ কি আমি ফর এক্সাম্পল বলছি, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে দাঁড়ালো। আর এটাতে যেহেতু তাপ গ্রহণ হয়েছে তাহলে এটা কী হবে, এটা 10 থাকবে না, এটা কী হবে, বেড়ে যাবে। এটা ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে দাঁড়ালো। তাহলে এখানে জলের লেভেল কমলো, আর যেটাতে জলটা গিয়ে ঢুকলো সেখানে জলের লেভেল বাড়লো। আর এখানে কী হলো, যেখান থেকে তাপ বেরিয়ে গেল তার উষ্ণতা কমে গেল, যেখানে তাপ গিয়ে ঢুকলো তার উষ্ণতা বেড়ে গেল। তাহলে এর সাথে এর একটা সিমিলারিটি আছে। এখান থেকে আমরা কি বলতে পারি, জলের প্রবাহের সাথে কে তুলনীয়, তাপ, অর্থাৎ জলের প্রবাহ হচ্ছে, এখানে তাপের প্রবাহ হচ্ছে। আর জলের লেভেলের সাথে কে তুলনীয়, উষ্ণতা। জলের লেভেল এখানে ডাউন হচ্ছে, এটাতে আপ হচ্ছে, আর এখানে উষ্ণতা কমে যাচ্ছে, উষ্ণতা বাড়ছে। সুতরাং জলের প্রবাহের সাথে তাপের তুলনা করা যেতে পারে, আর জলের লেভেলের সাথে উষ্ণতার তুলনা করা যেতে পারে। আজকে যতটুকু অংশ পড়ানো হলো তোমাদের কতটা ধারণা হয়েছে সেটা জানার জন্য আমি বেশ কিছু প্রশ্ন দিলাম এখানে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লেখো, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে সেগুলো জানাও। পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব।